আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার ছোট্ট বন্ধুদের শেখাবো খুব কম খরচে কিভাবে রাজকীয় একটা বাড়ি তৈরি করতে পারবেন। দেখতে অবশ্যই রাজকীয় হবে এবং কোনো রকম খরচ ছাড়াই, নামমাত্র খরচে। এটার জন্য লাগবে হচ্ছে A4 সাইজের একটা পেপার, একটা পেন্সিল, একটা কাটার, কিছু রং, ব্যাস। এই কয়টা জিনিস হলে আপনারা খুব সুন্দর একটা বাসা তৈরি করতে পারবেন। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন আমি মুহূর্তের মধ্যে কিভাবে বাসাটা তৈরি করে ফেলি। সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, বিশেষ করে ছোটরা যারা ড্রয়িং শিখতে আগ্রহী। যদি আমার ড্রয়িং আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে যাবেন। রাতের বেলা ভিডিও করার কারণে অনেক পোকামাকড়ও আমার ড্রয়িং দেখতে আসে। অবশ্যই এটা আমার ভালোই লাগে। মাঝে মাঝে ড্রয়িংয়ের উপরে উঠে বসে তারপর দেখে কীভাবে আমি ড্রয়িং করি, তখন একটু ঝামেলা হয় আমার। প্রথমে আসলে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি, কারণ পেন্সিলে আঁকলে আমি পরবর্তীতে আবার আমার মনের মতো করে ঠিক করে নিতে পারি। পেন্সিলে আঁকলে আবার একটু প্রথম অবস্থায় ঝাপসা লাগে, আমি জানি না এটা আপনারা বুঝতে পারছেন কি না। আসলে গরিবের ফোন তো খুব ভালো দেখা যায় যে এরকমও না, তারপরেও চেষ্টা করি ভিডিও ধারণ করতে। যেহেতু আমরা এটা একটা ডিজিটাল স্টাইলিশ বাসা তৈরি করব, এই জন্য এটা যত ডেকোরেট করার প্রয়োজন আমরা করে নিচ্ছি। পরবর্তীতে কম খরচে যদি আপনারা বাসার ভেতরের ডিজাইন দেখতে চান তাহলে সেটাও দেখাবো ইনশাল্লাহ। এই জেনারেশনে এসে এত রাজকীয় বাসা কম খরচে আসলে ভাবাই যায় না। আমার মনে হয় শুধু আমি বলে এটা সম্ভব করে দিলাম, অন্য কেউ হলে, যেমন যারা হচ্ছে বাসা তৈরির কাজ করে তাদের বললে তো আপনার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয়ে যেত। সেটা আমি নামমাত্র কিছু টাকার বিনিময়েই করে দিচ্ছি। সবাই বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। যাতে আমি ছোট্ট সোনামণিদের সবসময় এভাবেই হাসি খুশি রাখতে পারি, তাদের জন্য সুন্দর সুন্দর ড্রয়িং উপহার দিতে পারি। এই তো আমার মোটামুটি একটা শেপ দেওয়া কমপ্লিট। এখন আমি ওই পেন্সিলের উপর দিয়ে জেল পেন আছে যে ওটা দিয়ে একটু মার্ক করে দিয়েছি। এখন দেখতে মাশাআল্লাহ এটা খুব সুন্দর লাগছে। আসলে ছোটদের ড্রয়িংয়ের রঙের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, তাদের যেখানে যে রঙ ইচ্ছা সেটাই দিতে পারে। তো আমি আজকে একটু ডিফারেন্ট টাইপের উপরে চালায় রং করে দিলাম। আসলে হয়েছে কি, এক শেডে অনেক রকমের রং থাকে। আমরা বেসিক্যালি চালার জন্য সবসময় যদি একই কালারের রং ব্যবহার করি তাহলে দেখা যায় আমার অন্য রঙগুলা অব্যবহৃত অবস্থায় থেকে যায়। সেই টেকনিক থেকে আমি আজকে এখানে আমার মনের মতো করে অন্য একটা রং দিয়ে দিলাম, কারণ শুধু শুধু রঙগুলো নষ্ট হবে। এত টাকা দিয়ে রং কিনেছি, কি দরকার, কাজে লাগিয়ে দিলাম। ছোটরাও এই টেকনিকটা ফলো করতে পারে। আবার আলাদা আলাদা একটা একটা রং আসলে কেনাও যায় না, বিক্রি করে না তারা। আজকে আর কোনো গাছপালা, মাঠ, ঘাস কিচ্ছু দিব না, শুধু সামনের দিকে একটু ঘাস এঁকে সিম্পলি একটা ডিজাইন করে দিলাম। থ্যাংক ইউ।